আসসালামু আলাইকুম। কোহিনুর আক্তার চৌধুরী রানী চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আর আজকে আপনাদেরকে দেখানো হবে খুবই সহজ পদ্ধতিতে রামেন কিভাবে তৈরি করা যায় সেটাই আজকে দেখে নেব। আর সবার তো অবশ্যই রামেন খুব পছন্দ, মানে এটা আসলে অনেক মজা, কিন্তু খুবই ইজি আর খেতে মানে একটু ইউনিক হলো দেখতে, বাট হ্যাঁ এটা আসলে খেতে অনেক মজা। তো চলেন দেখে নিই এটা কীভাবে বানাই। এটার জন্য আপনি অবশ্যই রামেনের ওই প্যাকেটটা নিয়ে নেবেন, কোরিয়ান স্পাইসি। এরপরে পানির মধ্যে মশলা সব অ্যাড করবেন, হলুদ, মরিচ আর একটু লবণ, সাথে একটু ম্যাগি মশলা চাইলে দিতে পারেন, নাল দিলেও সমস্যা না। আর ডিম কেটে নেবেন। আর এখানে পানি গরম হওয়ার জন্য দিয়ে রাখছি, এই যে যাতে নুডলসগুলো দিয়ে দেওয়া যায়। নুডলস যে যার মতো করে দিবেন, আর সেটা হলো আপনি হয়তো অনেক সময় পুরো একটা দিয়ে দিতে পারেন যাদের লম্বা লম্বাভাবে খেতে পছন্দ, আর নেই তো আপনাদের শর্ট যদি ইচ্ছা করে ভেঙে দিতে তাহলে তাও করতে পারেন। এর মধ্যে পনিরগুলোকে ফ্রাই করে নেবেন। এরপরে যা অল্প অবশিষ্ট তেল ছিল এর মধ্যে চিকেনগুলো দিবেন, চিকেন কুচনো করা ছিল। এরপরে দেখেন যেটা সিদ্ধ করা নুডলস, ওখানে পানি কিন্তু ফেলে দেওয়া নাই, অবশিষ্ট যে পানিটা অল্প ছিল ওটা দিয়ে দেওয়ার পরে সসটা দিয়ে দিল, যেটা মেন ইম্পর্টেন্ট সস রামেনের। এটা দিয়ে এমনিতেই মিক্স করে ফেলবেন, এমন না যে এটা চুলার কোনো তাপে দিতে হবে না। এটা করার পরে এটা উপরে দেওয়ার সাথে সাথে এরপরে আপনি একটা স্প্যাচুলা দিয়ে মিক্স করে ফেলতে পারবেন। ভালো মতো মিক্স করার পরে একটা পাত্রে ঢেলে নেবেন। এরপরে এই যে অরিগ্যানো টাইপের যেগুলো আছে না, ওইটাই দিয়ে দিবেন এখানে, তাও সেম রামেনেরই ওই প্যাকেটটা। এরপরে আমরা যে পনির ফ্রাই করেছি ওইটা পাশে সাজিয়ে রাখেন, এটা দিয়ে ডেকোরেশন করা যাচ্ছে, বাট এটার সাথে যখন খাবেন খুব মজা। চিকেনগুলোকে রাখবেন এভাবে করে সুন্দর এক পাশে। এরপরে ডিম, অবশ্য ডিম আর রামেনের সাথে তো একটা ভালো কম্বিনেশন, সবাই জানে। কেউ পোচ করে খাচ্ছে আর কেউ নেই তো সিদ্ধ করে, বাস এটুকু ডিফারেন্স। দেখেন খুবই সহজে রামেন তৈরি হয়ে গেল, খেতে অনেক মজা। আশায় অবশ্যই ট্রাই করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিও দেখতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।